হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে প্রতি বৎসরের ন্যায় এবছরও দুদিন ব্যাপী হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাসীর টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা রূপসা থেকে পাতুরিয়া বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্তবৃন্দরা আসছেন এবং আসলে প্রচন্ড বৃষ্টি রয়েছে। দুদিন ব্যাপী আপনারা জানেন যে আজ এবং আগামীকাল শুক্রবার আপনারা জানেন যে জিগির আসগার তাসবিহ তাহলিল পাঠের মধ্য দিয়ে কিন্তু সমাপ্ত হবে আজ প্রথম দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে পুলিশ কন্ট্রোল রুম যেটি রয়েছে আপনারা দেখছেন, সেই পুলিশ কন্ট্রোল রুমে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, তারা কিন্তু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই তাদের মূলত এই পরিশ্রম করে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, খুব সুন্দর এবং শান্ত পরিবেশ রয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবেই লোকজন যার যার মতো করে আসছে এবং এলাকার পরিস্থিতি অত্যন্ত শান্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যারা আছি তারা আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। কোনো প্রকার বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সর্বদলীয় লোকজন যারা আছেন, আপনার বিভিন্ন স্তরের লেবলামা সহ আপনার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সহ মাদক কমিটি আমাদের একটা যৌথ একটা সমন্বয় সভা হয়েছে কমিশনার স্যারের অফিসে। সবাই আমরা অঙ্গীকারবদ্ধ যে এটা শান্তিপূর্ণভাবেই আপনার হবে, আমার উরসটা হবে। প্রকৃতপক্ষে আসলে উরস না, এখানে কোনো অসামাজিক কাজ, গান বাজনা এই ধরনের কোনো কিছুই হবে না। হ্যাঁ, এই ধরনের কমিটমেন্ট তারা দিয়েছে এবং যেভাবে আসবেন, দোয়া খায়ের করবেন, যার মতো চলে যাবেন। অতএব এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে এবং আশা করি কালকে দিনটা সুন্দরভাবে যাবে, শান্তিপূর্ণভাবে যাবে। যদি আমরা বলি প্রথমেই আপনাদেরকে শাহপ্রস্থ দরগায় হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে 3 দিন ব্যাপী 8 থেকে 10 সেপ্টেম্বর পবিত্র বার্ষিক ওরস শুরু হয়েছে। প্রথম দিন রোববার 8 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে কোরআন খতম জিগির আসগারের মধ্য দিয়ে কাদিম সৈয়দ আমিনুর রশিদ মোহাম্মদ ফিরোজ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন 9 সেপ্টেম্বর। প্রিয় দর্শকবৃন্দ, যে আধ্যাত্মিক নগরী সিলেটের যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস। বৃহস্পতিবার সকাল 10টায় কোরআন খতম জিগির আজকার ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই পবিত্র উরুসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারে উরুসের অতীতের ন্যায় কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন শুধুমাত্র ধর্মীয় ইবাদত বন্দেগীর মধ্য দিয়েই উরুস পালিত হচ্ছে। মাজারের কাদিম মোহাম্মদ সাদিকুর রহমান জানান, মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সহায়তা করেছেন। উরুসের শেষ দিন শুক্রবার অর্থাৎ আগামীকাল মধ্যরাতে খতমে কোরআন ও আখেরি মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটবে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির কমিশনার মোহাম্মদ রেজাউল করিম জানান, ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, গান বাজনা, অশ্লীলতা কিংবা অনৈতিক ইসলামিক কোনো কার্যকলাপ যাতে না ঘটে সেজন্য ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। উরুস উপলক্ষে একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে, যাতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাজার কমিটির প্রতিনিধিরা রয়েছেন। তারা সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। পবিত্র উরুস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকান ভক্তরা মাজার প্রাঙ্গণে এসে হাজির হয়েছেন। ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি এলাকা পরিণত হয়েছে এক সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশ। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন যে হযরত শাহপুরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণে ভক্তবৃন্দ, আশিকান, জাকিরান, শাকিরানদের আসলে তাদের ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু বার্ষিক উরুস মোবারক তারা পালন করছেন। আজ প্রথম দিন অনেকে তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজগার করছেন, অনেকে জিয়ারত করছেন। আমাদের কাছে খুবই সুন্দর লাগতেছে এবং এই হুজুর উরুস উপলক্ষে যে অনৈতিক কার্যক্রম এটা বন্ধ হোক এবং এবার খুব সুশৃঙ্খল ভাবে হচ্ছে, সবাই আসতেছে, দোয়া দুরুদ করতেছে। আমরা এভাবেই উরুস চাই। উরুস বলতে অনেকে বুঝেই না, উরুস বলতে অনেকে বুঝে যে শুধু গান আর বাজনা এগুলাই। উরুস বলতে তিলাওয়াত, জিকির আজকার এগুলাই হবে। ইবাদত বন্দেগীর মাধ্যমেই এই হযরত শাহপুরান রহমতুল্লাহ তান এই ওয়াফাত দিবসটি পালন করা হবে। আর আমরা কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করব যে উরুস উপলক্ষে যত অনৈতিক কার্যক্রম আছে এগুলা বন্ধ করা হোক এবং জনসাধারণের মাঝে, মুসলমানের কাছে এগুলা সচেতন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। যে সাধারণ মানুষজন রয়েছেন দেখছেন এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর তৎপরতা, অর্থাৎ যাতে
বাৎসরিক উরুস মুবারকে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের জায়জামালা না হয় তার জন্য কিন্তু তারা কিন্তু কঠোরভাবে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে মাজার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু খুব কঠোর অবস্থানে আছেন, যাতে অনেক সুন্দরভাবে যেন আল্লাহ পবিত্র এই অলির যেন যে অফাত দিবস সেটি যেন জিগির আজগার তসবিহ তাহলিল পাঠের মধ্যে যেন অনুষ্ঠিত হয়, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে রয়েছে যে বাধাটি অর্থাৎ বৃষ্টি রয়েছে, যদিও বৃষ্টিটি রয়েছে আল্লাহর রহমত, তারপরে হয়তো সেই বৃষ্টিটি থেমে যাবে আশা করছি হয়তো কিছুক্ষণ কিংবা রাতের মধ্যে। এবং আপনারা জানেন যে আজকে প্রথম দিন এবং আগামীকাল হচ্ছে তার শেষ দিন, অর্থাৎ আগামীকালকে কিন্তু জিগির আজগার তসবিহ তাহলিল পাঠ এবং তিলাওয়াতের মাধ্যমে দুরূদের মাধ্যমে কিন্তু সেটি কিন্তু শেষ হবে হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক। প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান পরিস্থিতি খুব সুন্দর আছে। অন্যবার আমি দেখি না এখানকার ওরস কোনো সময় দেখি না, এবার আমি প্রথম। আমি এই ফাঁড়ির আইসিগিরি হিসাবে এখানে কোনো গান বাজনা কিংবা কোনো ধরনের জোয়ার আসর, কোনো মাদকের আসর, কোনো রকম সেরেকি কাজ এগুলো চলবে না। এটা আমাদের কমিশনার স্যারের অর্ডার, আমাদের ডিসি স্যারের অর্ডার, আমাদের ওসি স্যারের সাথে আপনারা কথা বলছেন মনে হয়, ঠিক আছে? এখানে এরকম ধরনের কোনো কিছু চলবে না এবং কোনো মেলা দোকান পাশারি কোনো কিছু হবে না, এতটুকু আমাদের নির্দেশ।